আদালত বলে একটা মায়ের ঘরে যখন এমন দুইটা কলিজার টুকরা সন্তান, হায় রে, সব ঘরে এমন দুইটা সন্তান লাগে না। দুনিয়ার সব মা বাপ যদি এমন একটা করে নেক সন্তান পাইতো, তাইলে দুনিয়ার কোনো মাকে বৃদ্ধাশ্রমে সময় কাটাতে হতো না। কোনো মাকে ভিক্ষার জোরে নিয়ে সন্তান থাকতে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হতো না। কোনো মাকে দরজা বন্ধ কইরা চোখের পানি মা বাবাকে ফেলতে হইতো না। এ কারণে আল্লাহ বলে, এরকম নেক সন্তান তোমরা গোলামেরা আমার কাছে কামনা করো। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সৌদি আরবে একটা পত্রিকা বের হয়, আর রিয়াদ পত্রিকাটার নাম। এই আর রিয়াদ পত্রিকার ভেতরে এক বিচারপতির সাক্ষাৎকার ছাপছে। এই সাক্ষাৎকার পড়ে গোটা আরব কেঁদেছে। একটা আজব করুণ সাক্ষাৎকার। বিচারপতি সাক্ষাৎকারে বলেছে, গত এত তারিখে একটা বিচার আমার আদালতে আসছে, যেই বিচার করতে গিয়ে আমি কেঁদেছি, আমার কান্না এখনো বন্ধ হয় না। ভাবলাম বিচারের চিত্রটা জাতির কাছে একটু পেশ করি। বিচারপতি সাক্ষাৎকারে বলছে, একটা মামলা আমার আদালতে আসছে, যে মামলাটা দিয়েছে ছোট ভাই বড় ভাইয়ের নামে। আমার দেশে যদি ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দেয়, তাহলে মামলা হয় এগুলো এরকম। মহামান্য আদালত মারে আব্বারে বুলায় বুলায় বড় ভাই জমি লেখে দিয়েছে। আমি সুষম বন্টন চাই। মারে ঘুমের বড়ি খাওয়ায় নিজের অজান্তে মার টিপ দিয়ে দিছে, জমিন লয়ে গেছে গা, ইনসাফ চাই। এগুলো হলো মামলা। কিন্তু এটা একটা আশ্চর্য মামলা। ছোট ভাই আদালতে মামলা করেছে, মহামান্য আদালত একটা মামলা দায়ের করেছে। আদালত গো, আমরা দুই ভাই, আমাদের বাপ নাই, একমাত্র মা আমাদের ধন সম্পদ। আমার মা 17 বছর হয় প্যারালাইজড। কখনো কখনো মা বিছানায় পেশাব পায়খানা করে দেয়। আমার বড় ভাই 17 বছর ধরে মায়ের খেদমত একা একা করতেছে, আর নিজের জান্নাতের দরওয়াজাকে প্রশস্ত করতেছে। মহামান্য আদালত, ছোট ভাই হিসাবে আপনার কাছে আরজি পেশ করছি এ মামলার মাধ্যমে।